হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে গুড মর্নিং। এখন বাজছে ঘড়িতে ওই সকাল 8টা মতো। আর এই যে ভাই এখানে চলে এসছে, আমাদেরকে নিতে এসছে। ওকে বলেছিলাম সকাল সকাল আসবি রোদের আগে, কিন্তু ও চলে এসছে, আমরা রেডি হতে পারিনি সেইভাবে, তাই অনেকক্ষণ বসেছিল। তো এই যে ছেলেকে নিয়েও নিচে যাচ্ছে। টাটা টাটা। এই যে চলে এসেছি বাড়িতে, আর বাবা এই যে নিতে এসছে আসার পর। এই তো দাদি, এই তো মা, এই তো দাদি ঠিক আছে মা। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে আমরা একটু ঘুরু ঘুরু করি দেখি। খাওয়া দাওয়া মানে এখানে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো তারপরে যাই একটু ওপরে দেখি অদ্রিজার সাথে দেখা করি। আর আমার না জিনিসপত্র সমস্ত কিছু এখনও এই আলমারিতে থাকে, মানে এটা আমার আলমারি ছিল, তো এখানে তো নাইটি নিতে এসেছি তাই জন্য। তো তারপরে আবার ওই পেছনে কাজ করছিল এক কাকু, তো পেছনে আবার যাচ্ছিলাম যে দেখি কতটা কি হয়েছে। তারপরে আমি আর চেঞ্জ করিনি, আমি একটু বেরোবো বাবার সাথে। আর কালকেই যেহেতু বলেছিলাম আমি আজকে যাব, সেই জন্য ভাইও কলেজে যায়নি আর বাবাও কোথাও বেরোয়নি, বাড়িতেই রয়েছে। এই যে আমি আর চেঞ্জ করিনি, যাব বলে, তো একবারে কাজটা মিটিয়েই আসি। যাব হচ্ছে একটু ব্যাংকে, আর প্রচণ্ড রোদ, তাই জন্য এইরকমভাবে একটু ওড়না পেঁচিয়ে নিয়েছি। আর এই যে চলেও এসছি এখানে SBI ব্যাংকে। যাই ভেতরে, আদৌ জানি না কাজটা হবে কি না, দেখি। তো যা ভাবলাম তাই, আমার এখানে কাজটা সেভাবে হলো না। যাই হোক, একটা ফর্ম নেওয়ার ছিল, নিলাম। তারপরে এই যে বেরিয়ে গেছি, আর এই সেই চেনা রাস্তা আমার কল্যাণীর, মানে এত ভালো লাগে। তো তারপরে যাব জুতোর দোকানে, এই যে ছেলের জন্য একটা জুতো নেওয়ার ছিল, নিলাম। তারপরে যাব একটু মিষ্টির দোকানে, এই যে এখান থেকে নেব একটু মিষ্টি দই আর কোল্ড ড্রিঙ্কস। তারপরে বাড়িতে চলে আসলাম, আর এই যে ছেলেকে জুতোটা দেখাই। এইরকম একটা স্লিপার টাইপস নেওয়ার ছিল, আসলে গরমে আর এখনও এক পা দুপা করে হাঁটে, তো ওই একটা কিটোতে একটু অসুবিধাই হয়, তাই জন্য। আর মাঝে মধ্যে ছাদে নিয়ে গেল ও একটু হাঁটে, তো তাই জন্য এরকম একটা জুতো দরকার ছিল কেনার। এই যে, আর আমি একটু তাড়াতাড়ি গেছিলাম 10:30টার দিকে, যাতে আমি ওকে এসে স্নানটা করাতে পারি। তো এখন ওই 11টা 5 মতো বাজে, তো আমি এরপরে ওকে স্নান টান করিয়ে দেবো। আদি অনেক দিন বাদেই এখানে আসলো, কিন্তু একটা জিনিস আমি দেখলাম, ও এখানে এসে কাউকে দেখে কিন্তু কোনো কান্নাকাটি করলো না, মানে রীতিমতো মামা বাড়ি গেলে যে একটা আনন্দ মতন হয় ওর মধ্যে, আমি সেইটা আজকে দেখতে পারলাম। মানে হয়তো ও একটু বড় হয়েছে তাই জন্য এরকম হচ্ছে, মানে ও বেশ খুশিতেই আছে, মজাতেই আছে, এই জিনিসটা ওর মধ্যে আজকে আমি প্রথম দেখতে পারলাম। আচ্ছা, মাছ দিয়ে আলু ভাজা দিয়ে ভাত, যার সাথে খেলছে গাড়ি দিয়ে। এ বাবা, ওই তুমি মাম খাচ্ছ? ওর খাওয়ানো প্রায় শেষের দিকে, আর আমিও একটু এখানে দই নিয়ে বসেছি, এবার ও তো আমারটা খাবে। তো যাই হোক, ও রীতিমতো বিছানায় পুরো মাখিয়েছে ভাত দিয়ে। বাড়িতে তো জানেন চেয়ারেই খায়, আর ওই চেয়ারটা তো পুরো মাখায়, তো এখানে পুরো বিছানার চাদরটা মাখিয়েছে। তো বাবা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিল। তো তারপরে ছেলে ঘুমিয়ে পড়েছে, আর এই যে ভাই এখানে বিরিয়ানি বানাচ্ছে। ও বলছিল যে কি খাবো, তাই আমি অনেকদিন ওর হাতে বিরিয়ানি খাই না, তো বললাম যে তুই বিরিয়ানিটাই বানা। আর ও বিরিয়ানিটা খুব সুন্দর বানায়, মানে খুব বেশি রিচও হয় না, ভালোই বেশ লাইট হয়, মানে গরমে খেলেও কোনো অসুবিধা হয় না। তো এই যে দুপুরে খেতে বসে গেছি, আর মা বানিয়েছিল কচুর শাক মাছের মাথা দিয়ে, তো ওটাও আবার ছাড়ে কি করে, এবার যেহেতু আমি কচুর শাক মায়ের হাতের ভালো খাই। তারপরে একটু ভাতও খেলাম, আর এই যে একটু বিরিয়ানিও খেলাম। পেয়ারা। এই যে আমরা খেয়ে দিয়ে একটু ফল খেতে বসেছি, আর ছেলে তখনই উঠে গেছে, আর রীতিমতো ও পেয়ারা নিয়ে বসেছে, আর এরকম জানলা দিয়ে ওই যে অদ্রিজার সাথে কথা বলছে। আসলে ও আজকে খুব বিজি, ও আজকে বাড়িতেই ছিল না, স্কুল থেকে এসে এখন আবার সুইমিংয়ে যাচ্ছে, আর ছেলে এদিকে মানি মানি করছে, তো তাই জন্য ওরও মন চাইছে না যেতে, তাই ও যাওয়ার সময় আবার জানলা দিয়ে উঁকি মারছে। তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা, এই যে আমি খেলাম চা, আর ছেলেরও দুধ খাওয়া হয়ে গেছে। তারপরে ওকে রেডি করবো, আর ওই যে শুয়ে আছে ওটা হচ্ছে আমার বড় পিসেমশাই, তো আজকে দেখা হয়ে গেছে, উনিও এসছে আমিও এসছি, মানে ভালোই হয়েছে, অনেক দিন বাদে দেখা হলো। উনি থাকে সেই চাকদার ওইদিকে বলাগড় বলে একটা জায়গা আছে ওইখানে। তো এই যে দেবা না, একটু ভালো গুডে দেখবা, মুখে না দেখি। আদির সামনে যখনই বিস্কিট বা চা খাওয়া হয় ও তখনই বায়না করে বিস্কুট নেবে বলে, তো এখানে আমার বাবার সাথে রীতিমতো ঝগড়া করছে, বাবা বলছে দেবো না, আর ও চিৎকার করছে। আর আমার বাবার কাণ্ড দেখুন, বলছে দিচ্ছি, মুখে যেন না দেয়, এটা কখনো হয়? রেডি হয়ে গেছি। তুই কি করছিস? ওটা খাস না। বাড়ি ফেরার সময় এই যে এখানে হচ্ছে সেন্ট্রাল পার্কে রথের মেলা, এখানে একটু আসলাম, আসলে একটু ঠাকুর দেখে তারপরেই বেরিয়ে যাব। মানে আমি আদিকে নিয়ে একাই যাচ্ছি, বাবা যেহেতু দিতে গেছে, আর বাবার কাছে ব্যাগ রয়েছে, তো বাবাকে বললাম তুমি গাড়ির ওখানে দাঁড়াও, আমি ওকে নিয়ে একটু ঘুরেই জাস্ট চলে আসবো।
আর সত্যি কথা বলতে কেউ জানে না এই কথাটা, এই আজকেই ভিডিওতেই সবাই জেনে যাবে। আমি কল্যাণীতে এসেছি, অ্যাকচুয়ালি এখানে আসার আমার খুব ইচ্ছা ছিল, তাই জন্যই এসেছি। আর প্রত্যেক বছর না আমাদের এখানে যে ইসকন থেকে যে রথটা করে, তো মেন স্টেশন থেকে যে সেন্ট্রাল পার্ক অব্দি রথটা টেনে নিয়ে আসে, তো প্রত্যেকবার ওটা অ্যাটেন্ড করি, মানে অনেকটাই টেনে টেনে আনি আর কি। তো এই বছর মনটা খুব খারাপ ছিল আসতে পারিনি বলে, বা মনেই হয়নি এবার রথ রথ সেই ব্যাপারটা। তো তাই জন্য ভেবেছিলাম যে একদিন হলেও আমি যাব, মানে যে কদিন মেলা চলবে, 7 দিন মেলা চলবে। তো ছেলেকে নিয়ে একাই, তার জন্য এই যে একটু দেখছি এদিক ওদিক ঘুরে, আর ঠাকুরটা দেখবো তারপরেই বেরিয়ে যাব। তবে এইভাবে একা আসবো এটা এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম মা বা ভাই কেউ একটা আসবে, একটু ঘুরবো তারপরে যাব, বা অন্য আর একদিন আসবো হাজব্যান্ডের সাথে, কিন্তু কোনোটাই আর হয়নি। তো যাই হোক, তাও ঠাকুরটা দর্শন হলো, এটাই মনের শান্তি। আর এই যে এখানে প্যান্ডেল করেছে এই জায়গাটার, সবাই এই সামনেটাতে সেলফি তুলছে, তো আমি আর ছেলে একটা সেলফি তুললাম এখানে। আর মোটামুটি অনেক দোকান বসেছে, আর ভেতরে ঠাকুরটা এত সুন্দর। যারা আপনারা মোটামুটি কল্যাণীতে থাকেন তো তারা জানেন যে সেন্ট্রাল পার্কে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে তো না গেলে মনটা যেন কোথাও একটা খারাপ লাগে। তো সেই রকমই আমার অবস্থা। তো যাই আমি আস্তে আস্তে ভেতরে, আর যেহেতু এক হাতে ছেলে কোলে নিয়েছি আর আরেক হাতে ফোনটা, তো খুব বেশি ভিডিও করতে পারিনি। তো এই যে ভেতরে চলে এসেছি, আর ঠাকুরটা কি সুন্দর লাগছে। তো ওখান থেকে বেরিয়ে এই যে মেন যে রথটা, এই রথের যে দড়িটা আছে, তো ছেলেকে ওটা একটু ধরাবো, তারপরে আমরা এখান থেকে চলে যাব। তো ছেলে ভয় পাচ্ছিল রীতিমতো এই দড়িটা ধরতে, কিছুতেই ধরবে না, জাস্ট একটু ছোঁয়া দিয়ে তারপরে চলে গেছি। হর্স কোথায়? তুমি এই মিকি মাউসটা দেখছো? এই যে চলে এসেছি বাড়িতে, আর বাবা এখানে খাচ্ছে চা, আর ঘড়িতে বাজছে এখন 9টা। তো চলুন আমিও ছেলেকে খাওয়াই আর আস্তে আস্তে ভিডিওটা শেষ করি। খুব ভালোই কাটলো আজকে আমাদের সারাদিন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।